আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হলো। আর জিবরাইল আমিন নবীকে নিয়ে মেরাজে গিয়েছিলেন। আর সেইখানে আজরাইলের সাথে যখন সাক্ষাৎ করালেন, আজরাইলের সামনে বিশাল বড় একটি গাছ, সেই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা, প্রত্যেকটা মানুষের নাম ঠিকানাগুলো একটি পাতার মধ্যে লেখা। আর আজরাইলের সামনে বড় একটা প্লেট সেখানে বসানো রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, জিবরাইল, আজরাইলের সামনে এত বড় গাছ, এই গাছের মধ্যে এগুলো কি লেখা? সামনে এত বড় প্লেট কেন? জিবরাইল বলেন, নবীজি, এই যে আজরাইলের সামনে যে গাছটা দেখতেছেন, এই গাছের মধ্যে পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের নাম লেখা। যখন মানুষের হায়াতটা ফুরিয়ে যায়, যখন মানুষের মৃত্যু আস্তে আস্তে করে কাছে চলে আসে, এই গাছের পাতাগুলো পেকে পেকে হলুদ বর্ণ হয়ে যায়। আমরা জানি গাছের পাতা যখন হলুদ হয় কিছুদিন পরে সেটা ঝরে পড়ে যায়। আজরাইলের প্লেটের মধ্যে যখন ওই পাতাটা ছিঁড়ে পড়ে, আজরাইল তখন ওই পাতাটা এরকম হাতে নিয়ে পড়ে, কাঠগড়া উত্তরপাড়া, অমুকের ছেলে অমুক, আর মাত্র 40টা দিন বাকি আছে, 40 দিন পরে এই লোকটা দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর পা দিবে। তখন আজরাইল আর দেরি করে না। আজরাইল বলে, যখন একটা মানুষের নামের পাতাটা আমার প্লেটের সামনে পড়ে, আমি ওই মানুষটার সাথে প্রতিদিন 2 বার সাক্ষাৎ করি। আর সকালবেলা তার সামনে দিয়ে যায়, তখন বলি, আব্দুল করিম, তোর নামের লিস্ট কিন্তু আমার হাতে চলে এসেছে। ফজরের নামাজটা পড়লি না, ঈশার নামাজ না পড়ে ঘুমায় গেলি, সাবধান হয়ে যা। আর তোর জীবনে আছে 39 দিন। 39 দিন পরে আমি যখন তোর দরবারে আসব, তোর কাছে আমি আসব, ও আল্লাহর বান্দা, পৃথিবীর বুকে 1 সেকেন্ড তুমি থাকতে পারবে না।